তো বন্ধুরা, আমরা আজকে 21 তারিখ বেরিয়ে পড়লাম আমাদের পুরুলিয়ার সাইট সিনের জন্য। রাস্তাটা তো এখানে খুব ভালো, দারুণ রাস্তা। আজকে আমার ভাই গাড়ি নেয়নি, আমার সাথেই যাচ্ছে। ওর বাইক, আর ও বলছে যে আমি আর বাইক নেব না। আমিও বললাম শুধু শুধু নিয়ে দরকার নেই, এই যখন যাচ্ছি এটাতেই হয়ে যাবে। এই যে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, এই পুরো এই মাথা থেকে এই মাথা অব্দি পুরোটা অযোধ্যা পাহাড়ের রেঞ্জ রয়েছে। একদম টপটা এখান থেকে দেখা যায় না, টপটা একটু পিছনের দিকে, টপ রেঞ্জটা। সেটা দেখতে গেলে আমাদেরকে আরো উঠতে হবে। এখন ওটা স্টার্ট করিনি, ওটা স্টার্ট করি তারপরে দেখাচ্ছি। এই আমরা চলে এলাম লোয়ার ড্যামের উপরের পোর্শনে, যেখান থেকে লোয়ার ড্যামটা পুরো পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে লোয়ার ড্যাম। আর একটু সামনে যাই তাহলে একটু সুন্দর করে পজিশনটা দেখা যাবে। এখান থেকে ভালো দেখা যায়, বাট এই স্পটটা হচ্ছে গিয়ে দ্য বেস্ট। আপনারা আসলে এইখানটাতেই আসবেন, এইখানটাতে এসে ছবিটা তুলবেন। বন্ধুরা, আমরা এখন লোয়ার ড্যামের উপর পোর্শনটায় দাঁড়িয়ে আছি। আমার এই পাশটাতে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। লোয়ার ড্যামের রাস্তা এটা রেস্ট্রিক্টেড, এটা অনলি ফর সিআইএসএফদের জন্য বা যারা এখানে কাজ করে, যারা কর্মচারী আছে তাদের জন্য। এখানে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারে না। সামনে একটা গেট আছে, গেটটা পুরো ব্লক করা থাকে, ওখানে কেউ যাতায়াত করে না এক্সেপ্ট এদের এমপ্লয়ি ছাড়া আর সিআইএসএফ ছাড়া। এটা সিআইএসএফের আন্ডারেই রয়েছে। এইখানে লোয়ার ড্যাম দেখতে পাচ্ছেন। এইবার আমরা আপার ড্যামের কাছাকাছি অনেকটা চলে এসেছি। এই এসে গেলাম আপার ড্যাম, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। এই হলো আমাদের আপার ড্যাম। সাবধান, গভীর জল, জলে নামা নিষেধ। আপার ড্যামে এবার জলটা কম দেখছি। আগেরবার আবার আপার ড্যামে জল বেশি ছিল, লোয়ার ড্যামে জল কম ছিল। অপোজিট হয়ে গেছে ব্যাপারটা। দারুণ লাগছে, জলের কালার পুরো ডিপ ব্লু। সামনে কিছু এদের প্রজেক্টের কিছু কাজ চলছে, কিছু ঘিরে টিরে কিছু একটা করছে, বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি করছে। বাট এই হচ্ছে দুটো টারবাইন হাউস, এর নিচে টারবাইন ফিট করা আছে, জলটা এখান থেকেই নিচে যায় টারবাইনের মাধ্যমে। তো এখান থেকে আমরা ওই মুখটাতে গিয়ে দাঁড়াবো। আপার ড্যামে এই হচ্ছে আপার ড্যামের সিনারি এই মুহূর্তে। বাইকটা আমরা একটু আগিয়ে নিয়ে চলে গেছিলাম, আবার একটুখানি পিছিয়ে এলাম, কারণ এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর আসছে। প্লাস এখানটা একটু ফাঁকাও আছে, ওই জায়গাটা বড্ড ক্যাওয়াস হয়ে রয়েছে। প্রচুর ট্যুরিস্টের গাড়ি। আমার ভাই এখানে ছবি তোলার চেষ্টা করছে, ভাবছে কি করবে, কি ছবি তুলবে সেটা চিন্তা করছে। সামনে কিছু একটা এদের প্রজেক্ট চলছে ড্যামের মাঝখানটা দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা, যে ওই জায়গাটা দিয়ে দেখি জুম করলে দেখা যায় কিনা। জুম করলে ওই জায়গাটা দিয়ে কিছু একটা প্রজেক্টের কাজ চলছে এদের। কী হচ্ছে বুঝতে পারছি না, এত দূর থেকে বোঝাটা আমার পক্ষে সম্ভবও না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে এই জায়গাটাতে এক্স্যাক্টলি কী চলছে। জলের লেভেল অনেকটাই ডাউন। তো আমরা এখন আপার ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আপার ড্যামে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে একসাথে। এবারে আপার ড্যামে কত টুরিস্ট এসছে সেটা একবার দেখাই। বাইকাররা তো আছেই, অনেক স্টুডেন্টরা এসছে, হয়তো স্কুলের থেকে এক্সকারশন করাচ্ছে সেরকম।
এই হচ্ছে আপার ড্যামের কন্ডিশন। লোক দেখুন আপার ড্যামে, ভর্তি লোক, ভর্তি লোক, ভর্তি টুরিস্ট। আর বাদিকে সুন্দর একটা পাহাড়, সবুজ হয়ে রয়েছে পুরো পাহাড়টা, পুরো পাহাড়টা গ্রিন হয়ে রয়েছে, একদম পিওর। এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখুন, পুরো একদম সবুজ, টকটকে সবুজ হয়ে রয়েছে। এই পাহাড়ে শুনেছি একটু টুকটাক জন্তু জানোয়ারও আছে, জন্তু জানোয়ারও কিছু দেখা যায়, হাতি টাতি আছে, হরিণও আছে, কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যায় না, কারণ তারা আমাদের থেকে দূরে থাকে। ওই দূরে নিচে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে, অনেকটা দূর সেটা। প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর। এই রাস্তাটাতে ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ এই রাস্তাটার সৌন্দর্যটা একটু অন্যরকম অন্যান্য রাস্তাগুলোর থেকে। এখানটা দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে, আর রাস্তাটা এতটাই জেড ব্ল্যাক কালার, দেখতে দারুণ লাগে এই জায়গাটা। এইখানটা অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে পিকনিক স্পট, অনেকে আসে পিকনিক করতে। তো দেখুন সামনেটা কি সুন্দর জিগজ্যাগ হতে হতে চলে গেছে। হ্যাঁ আছে। তো আমরা এখানে এখন মার্বেল লেকের সামনে চলে এসেছি। মার্বেল লেকের এখানে রয়েছি আমরা। দাঁড়ান মার্বেল লেকের ভিউটা দেখাই। এই হচ্ছে মার্বেল লেক। আমরা উপর সাইডটাতে এসেছি, আপার সাইডটাতে, লোয়ার সাইডটায় পরে যাব। মার্বেল লেক এখানে দেখা যাচ্ছে। মার্বেল লেকের ভিউ দারুণ, বরাবরই এটা সুন্দর লাগে দেখতে। এটা নতুন কিছু না, এই আমাদের বাইক এখানে রয়েছে। আর বাকিরা বাইক নিয়ে বেশ অনেকটা আগিয়ে চলে গেছে, অত দূরে আমার যাওয়ার ইচ্ছা নেই বাইক নিয়ে, আমি পায়ে হেঁটেই যাব। এখান থেকে যতটা নিচের দিকে যাওয়া যায় ততটা যাব, বেশি নিচ অব্দি তো যাওয়া যাবে না এখান থেকে, কিছুটা অ্যাঙ্গেলে। তারপর যখন আমরা এসেছিলাম এখানে, আমার ছেলে আমার ডিএসএলআর দিয়ে আমার ওয়াইফের ছবি তুলে দিয়েছিল। সেই ছবিটা, ছেলে যে ছবি তুলছিল সেটা আবার আমার শ্বশুরমশাই সেই ছবিটা তুলে দিয়েছিলেন। এটা খুব ইউনিক হয়েছিল ব্যাপারটা। এই জায়গাটা দিয়ে পাথরগুলোকে দেখে লালই লাগছে, বাট নিচের ওই মার্বেলগুলো দেখে হোয়াইট লাগছে, হোয়াইট কালার অ্যাকচুয়ালি। এটা পুরো কেটে বানানো, এখান থেকে মার্বেল কেটে কেটে তুলে এই জলাশয়টা তৈরি হয়েছে। ওই নিচ থেকে, ওইখান থেকেও আসা যায়, ওই নিচের ওই জায়গাটা থেকেও আপনারা চাইলে আসতে পারবেন। ওখান থেকে আসলে জলের একদম কাছাকাছি চলে যাওয়া যায়, বাট আমরা উপর থেকে এসেছি, এইখান থেকে ভিউটা একটু বেশি সুন্দর লাগে দেখতে। মার্বেল লেকের নিচ পোর্শনটা তো ভালোই, বাট উপর থেকে পুরো পাহাড়টা সমেত জলাশয়টাকে দেখা যায়, সেটা আরও বেশি দেখতে সুন্দর লাগে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব নতুন নতুন জায়গা, তো এটা নতুন না, এই জায়গাটা পুরনো জায়গা, সবাই চেনে এই জায়গা, কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করার আমি চেষ্টা করব, নতুন নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করব, যাতে আপনাদের সেগুলো ভালো লাগে। আর সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও আসলে আপনারা সেটা দেখতে পান।
আর স্টে টিউন, আরও অনেক ভিডিও আসছে। এই পুরো সিরিজটা দেখবেন, তাহলে আশা করছি ভালো লাগবে। এরপরে আমরা এখন যাব বামনি ফলসে। বামনি ফলসটা আমি গতবার এসে নেমেছিলাম, নিচ অব্দি গেছিলাম পুরো। এখন আখের রস খাওয়া হবে। ভাই হঠাৎ করে একটু শরীর সচেতন হয়ে গেছে, পেট সচেতন, শরীর সচেতন বলবো না, পেট সচেতন। তো আমরা এখন আখের রস খাবো, ঠান্ডা ঠান্ডা আখের রস, ঠান্ডা জায়গায়। তোমার কেমন লাগছে ঘুরে একটু বলো, একটু শেয়ার করো। হ্যাঁ ঘোরা, আমি আখের রসের কথা জিজ্ঞেস করি, ভুলভাল মানুষকে বোঝালে হবে না। রাস্তা কেমন লাগলো, পাহাড়ে বাইক চালিয়ে কেমন লাগলো? সুন্দর পরিষ্কার রাস্তা। ছেলে কিন্তু খুব ট্যালেন্টেড ছেলে, কিন্তু দেখতে এরকম লাগছে, ছেলে কিন্তু মারাত্মক ট্যালেন্টেড, খুব মজার ছেলে। আমাদের সাথে সবাই আমরা আনন্দ করতে করতে আসছি। এখন আমরা আখের রস খাবো। কোথায় দাও, একটা দাও। এই হচ্ছে আখের রস। একটু পেটটা ঠান্ডা করি, তারপরে আবার শরীর গরম করবো নিচে নেই। আমরা চলে এসেছি এখন বামনি ফলসের সামনে। বামনি ফলসের এখানে প্রচুর টুরিস্ট এসছে, গাড়ি প্রচুর রয়েছে, অনেক কষ্টে পার্কিং পেয়েছি আমরা। আর এইখানে দেখুন টুরিস্টের সংখ্যা দেখুন আর গাড়ির সংখ্যা দেখুন, বহুত ভিড় এখানে, মারাত্মক লেভেলের ভিড়। নিচে কি কন্ডিশন আমি জানি না বামনি ফলসের ওখানে, চলুন গিয়ে দেখি নিচের সিচুয়েশনটা এক্স্যাক্টলি কি আছে এখন, আগানো যাক। আমরা আগাচ্ছি বামনি ফলসের দিকে। সিঁড়ি প্রচুর, যাদের পায়ের প্রবলেম আছে তারা আসার চেষ্টা করবেন না, নাহলে পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যাদের হার্টের প্রবলেম আছে চেষ্টা করবেন তারাও এটাকে অ্যাভয়েড করার, না হলে পরে নিচে নামার সময় তো নেমে যাবেন, কিন্তু উপরে ওঠার সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আগের বার এখানটা দিয়ে জল ছিল আর নিচটা দিয়ে জল আছে। প্রচুর সিঁড়ি নামা, প্রচুর সিঁড়ি ওঠা, এক্স্যাক্টলি। দেখুন মানুষজন এখানে পর্যন্ত নেমে গেছে। যারা ওই নিচে যাচ্ছে না তারা মনে হচ্ছে এখানকার জলটাতেই নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, আবার চোখ মুখও ধুয়ে নিচ্ছে জলের মধ্যে। নো প্লাস্টিক জোন এখানে, তাও লোকে দেখুন, আমাদের জন্যই আমাদের পরিবেশ খারাপ হয়। এই দেখুন এখানে জলের বোতল, প্লাস্টিক, চিপসের প্যাকেট সব ফেলা। প্রপার ডাস্টবিন কিন্তু দেওয়া আছে, তার সত্ত্বেও ডাস্টবিন মানুষ ইউজ করে না। এইখান থেকে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে, দেখুন ঝর্ণার মধ্যে জলের বোতল দেখতে পাচ্ছেন। এই কারণেই আমাদের প্রকৃতি আমরা নিজেরা নষ্ট করি। এখানটায় খুব ভিড়, একটু পরে ভিডিওটা করছি আবার।
তো আবার এগিয়ে যাচ্ছি নিচের দিকে। বামনি ফলসে নামার সময় বা ওঠার সময় আপনারা বেশ কিছু শর্টকাট রাস্তা দেখতে পাবেন, যে রাস্তাগুলো অনেকগুলো সিঁড়ি, আপনার মনে হবে যে অনেকটা সিঁড়ি আমি শর্টকাটে বেরিয়ে যেতে পারবো, কিন্তু নামার সময় তো একটা রিস্ক থেকেই যায় পড়ে যাওয়ার, পা স্লিপ করার। আর ওঠার সময় সেটা আরো বেশি ডেঞ্জার হয়ে যায়, কারণ তখন কিন্তু উঠতে গেলে আপনারা কিন্তু হাঁপিয়ে যাবেন প্রচন্ড ভাবে। আর একবার হাঁপিয়ে গেলে কিন্তু আর আপনি উঠতে পারবেন না। এই যে এখানে এখানে সামনে ওয়াটারফলস তো দেখা যায় সামনে থেকে। আয়, আরে আয় না। দেখছেন মানুষজন সব বসে পড়েছে এখানে, হাঁপিয়ে গেছে তারা। এই যে আমি এই শর্টকাট গুলোর কথা বলছিলাম, এই শর্টকাট গুলো কেউ নেওয়ার চেষ্টা করবেন না। এই শর্টকাট নিতে গিয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে, প্লাস নামার সময় স্লিপ করে তো পড়বেনই, আর যদিও বা না পড়েন, উঠতে যদি কেউ যায় তখন কিন্তু 10টা সিঁড়ি ওঠা অনেক ইজি মনে হবে। আর যদি আপনারা একদম নিচ অব্দি যেতে না চান, তাহলে পরে আপনারা এইটুকু আসতে পারেন, এই কটা সিঁড়ি নেবে আপনারা ফলসটাকে এখান থেকে দেখে আবার ব্যাক করে যেতে পারেন। কিন্তু এই রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো না, রাস্তাটাও কিন্তু আপনাদেরকে দেখে দেখে আসতে হবে। কারোর যদি পায়ের প্রবলেম থাকে, আমি বারবার বলছি, কারোর পায়ের প্রবলেম থাকলে এখান দিয়ে যাবেন, নদী দিয়ে যান, পড়ে যাবেন। কারোর যদি পায়ের প্রবলেম থাকে তারা কিন্তু এখানে আসবেন না, এখানে কিন্তু অনেক ইনসিডেন্ট হয়েছে এর আগেও। এই হচ্ছে বামনি ফলস, এটা বামনি ফলসের উপরের পোর্শনটা। জলটা উপর থেকে নামতে নামতে এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে। এখান থেকে একদম লো এন্ডটা দেখা যায় না, লো এন্ডটা অনেকটাই নিচে। জলের স্রোত কিন্তু যথেষ্ট। যথেষ্ট স্রোত আছে জলে। নামাটা প্রচুর রিস্ক হয়ে যায়। আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রামের দিকে। আমরা দুপুরবেলা গুড় কিনে, অনেক গুড় কেনা হয়েছে, ঝোলা গুড় কেনা হয়েছে, পাটালি গুড় কেনা হয়েছে, সব গুড় টুড় কিনে এখন বেরিয়েছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এসে লাঞ্চটা করলাম, করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বেরোলাম। রাতের অন্ধকারে রাস্তাটা ঠিক কেমন লাগে এক্স্যাক্টলি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। চারদিক অন্ধকার আর এরকম রাস্তার কন্ডিশন, রাতের বেলার ভিউটা একটু কিন্তু অন্যরকম এখানে। আগের বারে এসেছিলাম রাত্রিবেলা, আমি গাড়ি চালাতে পারিনি, 4 হুইলার নিয়ে আমি বেরোতে পারিনি তখন। আর এখন আমি একটু আগে ভাই আমার পিলিয়ান ছিল, এখন আমি ভাইয়ের গাড়িতে পিলিয়ান। আমার আর এখন বাইক চালাতে ইচ্ছা করছে না, তাই জন্য আমি বসে পড়েছি। আমার পিছনে বাকি দুজন আসছে, তারা দুজনও রয়েছে, একজন আর আসছে না। আমরা চলে এসেছি এখন মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে এখন ঘুরবো আমি, প্রচুর টুরিস্ট। এই হচ্ছে মুখোশ গ্রামের মুখোশ।
ভালো জিনিস আছে। হ্যাঁ রাতে অন্ধ লাইনে এখানেও একটা দোকান রয়েছে, দোকানটাতে মুখোশ তো আছেই, সাথে আমি যেটা দেখে দাঁড়ালাম দাদা এখানে মুখোশটা রং করছে। হাতের কাজ দেখেছেন কি সুন্দর। আপনারা চাইলে যখন এখানে ঘুরতে আসছেন তখন আপনারা মুখোশ কিনতেই পারেন, কিনে নিয়ে বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাবেন, দেখতে ভালো লাগে। কার কত কি দাম সেটা আপনারা নিজেরা জিজ্ঞেস করে কিনবেন। দাদা যেই মুখোশটা আপনি রং করছেন এটার দাম কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, যেটা উনি রং করছেন ওইটার দাম হচ্ছে 120 টাকা। এই দুর্গা ঠাকুরের মুখের সাইজটা দেখুন, বিশাল বড়। এটা আমার হাত যদি রাখি তাহলে হাতের মাপে বুঝতে পারছেন কত বড়। খুব কম করে এটা 3 ফুট তো হাইট হবেই। এই দাদা আরেকটা রং করছে এখানে, এটা দেখে মনে হচ্ছে গণেশের মুখ, না দাদা? ছৌ স্টাইলের গণেশ, ছৌ স্টাইলের গণেশের মুখোশ রং করছেন আমি। অ্যাকচুয়ালি মাথার পিছনের এই গোল ডিজাইনটা হলে সেটা ছৌ স্টাইল, অন্যগুলো ছৌ স্টাইল। যেমন এই মুখোশগুলো, উপরের দিকের মুখোশগুলো সবকটাই ছৌ স্টাইলের মুখোশ, তাই তো? এই একদম এই উপরেগুলো, ও আচ্ছা, এই কর্নারে পুরো দুর্গা মন্দিরের মতো রয়েছে, বাকিগুলো ঘর সাজানোর জন্য। আচ্ছা, বাকি মুখোশগুলো ঘর সাজানোর জন্য। আর এই উপরের কোনায় যেটা রয়েছে ওই কোনা দুটো হচ্ছে আপনার ছৌ ডিজাইনের উপরে করা। এই ডিজাইনটা দেখুন, এটা অসুরের মুখের উপরে ছৌয়ের মতো বানানো। তাহলে এটা কোনো নাম আছে? তারকাসুর, হচ্ছে তারকাসুরের মুখোশ। এটা হ্যাঁ সিংহ, হ্যাঁ এটা দেখেছি। এই যে দেখুন অ্যাকচুয়াল প্রপার ছৌ ডিজাইনের উপরে মুখোশটা দেখুন। দিদিকে আমি রিকোয়েস্ট করাতে দিদি মুখোশটাকে নামিয়ে আমার জন্য দেখালো যে এক্স্যাক্টলি কিরকম হয় দেখতে। এখানে প্রচুর মুখোশ আছে, প্রচুর ডিজাইন আছে। আপনাদের যাদের যেটা পছন্দ ঘর সাজানোর জন্য আপনারা নিয়ে যাবেন, ঘরের মধ্যে রাখবেন।